নমস্কার বন্ধুরা, ডিস্প্রিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে এসেছি। আজকে আমি বানাবো চিকেন বারবিকিউ। তো তার জন্য আমার লাগছে চিকেন। এই যে চিকেনটা, এখানে আমি দুটো লেগ পিস নিয়েছি। এগুলোকে আমি 4-5 ঘন্টা ভিনিগারে ভিজিয়ে রেখেছিলাম। এগুলোকে আমি এবার একটু করে চিড়ে নেব। এই যে যেখানে মাংস আছে এই জায়গাগুলো একটু করে চিড়ে দিতে হবে। একটু ঘন ঘন করে চিড়ে দিলে এটা নুনটাও ঢুকবে আর সেদ্ধটাও ভালো হবে। তো এইভাবে মাংসটাকে চিড়ে চিড়ে দিতে হবে। আবার এই সাইডটাও দিতে হবে। এইভাবে দিলে পরে নুনটা বা মশলাটা ভেতরে একটু ঢুকবে। একটা হয়ে গেল আমার, এখানে রেখে দিচ্ছি। এবারে এটাকে করে নেব। যত চিড়ে দেওয়া হবে তত মাংসের মশলাটা ভেতরে ঢুকবে। এইবার আমি এটাকে রেখে দিয়ে এখানে একটা বোল নিলাম, নিয়ে এবার এর মশলাটা আমি তৈরি করব। এখানে আমি 50 মতন টক দই নিয়েছি। এখানে নিয়েছি আমি আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, হলুদ 1 চামচ, লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কা যেটা সেটা 1 চামচ, আর এটা নিয়েছি গোলমরিচের গুঁড়ো, এটা কাশ্মীরি লঙ্কা, আর এটা বারবিকিউ মশলা, আর এটা হচ্ছে ভাজা জিরে গুঁড়ো, আর নিয়েছি এখানে নুন। এই মশলাগুলো সব আমি এখানে নিয়ে নেব। এখানে আছে আমার 2 চামচ লেবুর রস। লেবুর রসটা আমি দিয়ে দিলাম। আর এখানে আমি কিছুটা সর্ষের তেল 2 চামচ মতো দিয়ে দিলাম, পরে আবার দেবো। দিয়ে মশলাটাকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। কালারের জন্য আমি একটু ফুড কালার দিয়ে দিলাম। এইবার এই চিকেনের গায়ে এগুলোকে আমি খুব ভালো করে মাখিয়ে নেব। মশলাটা যত ভালো করে মাখানো যাবে জিনিসটা খেতে তত ভালো হবে। এই জন্য এটাকে খুব ভালো করে মশলাগুলোকে মাখাতে হবে। এবার এখানে দিয়ে দেবো আমি একটু সর্ষের তেল। এখানে আমি দুটো লেগ পিস নিয়েছি, আপনারা নিলে আরও বেশি নিয়ে করতে পারেন। মশলাটা আমার মাখানো হয়ে গেল। এবারে আমি এটাকে কিছুক্ষণ রেখে দেবো। এটাকে ঘন্টা 2 ম্যারিনেট করে রেখে দিতে হবে। আমি 2 ঘন্টা পরে আবার ফিরে আসব। তো বন্ধুরা, আমি 2 ঘন্টা পরে ফিরে এলাম। এবার আমি গ্যাসটাকে জ্বেলে দেবো। গ্যাসটাকে জ্বেলে আমি প্যানটা বসিয়ে দিলাম। এখন ফ্লেমটা একটু হাই করে দেবো। এবার আমি দিয়ে দিলাম কিছুটা সর্ষের তেল। এবার আমি এই লেগ পিসগুলো এখানে দিয়ে দেবো। কিছুক্ষণ এটা হাই ফ্লেমে হবে, তারপরে আমি এটাকে কমিয়ে দেবো। এখন আমি একটা ঢাকা দিয়ে দিলাম। এবার আমি একবার ঢাকাটা খুলে দেখে নেব। এইভাবে এটাকে এক পাশ হয়ে গেলে আরেক পাশে উল্টে দিতে হবে। আমি এই যে বাটিতে মশলা আছে, এই মশলাটা আমি এর মধ্যে আবার দিয়ে দেবো। এই গায়ের উপরে মশলাগুলোকে দিয়ে দিচ্ছি।
আবার আমি একটু ঢাকা দিয়ে দেবো। এবারে আবার ঢাকাটা একবার খুলে দেখে নিচ্ছি। এখন ফ্লেমটা একটু কমিয়ে দেবো। মাঝে মাঝে এখানে এই তেলগুলো তুলে তুলে এর উপরে দিয়ে দিতে হবে। আবার একবার এটাকে উল্টিয়ে দেবো। আবার আমি ঢাকা দিয়ে দেবো। এবারে আমি একবার ঢাকাটা খুলে দেখে নিচ্ছি। আমি ওপর থেকে একটুখানি সর্ষের তেল ব্রাশ করে দিচ্ছি। এরপরে এটাকে আমি আবার উল্টিয়ে দেবো। এবার আমি বারবিকিউর যে সেন্ট কাঠকয়লা দিতে হবে সেটা আমি এবারে দিয়ে দেবো। এবার আমি এটাকে এখানে বসিয়ে দেবো আর ওপর দিয়ে একটু ঘি দিয়ে দেবো। এবারে এটা আমি ঢাকা দিয়ে দিলাম ভিতরে কাঠকয়লা দিয়ে। এবারে এটাকে আমি খুলে দিলাম। আমার চিকেন রেডি। চিকেন আমার রেডি। আমি এবার গ্যাসটাকে অফ করে দিলাম। আমি একটুখানি ঢাকা দিয়ে রাখবো। এবার আমি ঢাকাটাকে খুলে দিলাম। চিকেন রেডি। আমি এবারে তুলে দিলাম। বারবিকিউ আমার রেডি। তো আমার মাংসটা কেমন সেদ্ধ হয়েছে আমি আপনাদের একটু কেটে কেটে দেখাচ্ছি। ভীষণ গরম, মাংসটা একদম নরম হয়ে গিয়েছে। এই যে গরম আছে, এখন ঠান্ডা হয়ে গেলে তখন ভালো করে ধরা যাবে। এই যে দেখুন, এই যে আমার রেসিপি কেমন লাগলো কমেন্টে আমাকে জানাবেন। আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে অল নোটিফিকেশান করে রাখবেন, তাহলে আমার নতুন নতুন রেসিপি আপনাদের কাছে সবার আগে পৌঁছে যাবে। আমাকে একটা ছোট্ট লাইক দেবেন। আজকে এই পর্যন্তই, এখানেই শেষ করছি। আবার আসবো অন্য কোনো রেসিপি নিয়ে অন্য কোনো দিন।